ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা আর আমরা বেরোচ্ছি, মানে আমি দিদুমা তিনজনেই বেরোচ্ছি একটু বাইরে, একটু ঘুরেও আসবো, প্লাস আমাদের রঙের দোকানেও রং কিনতে হবে। তো চলো আর দেরি না করে যাই। আর ওই ঘরে দেখি মারা কি করছে। রেডি হয়ে গেছে আর মাও রেডি হয়ে গেছে। মা কোথায়? যাচ্ছি আমি, দিদিন আমাদের সাথে আজকে যাচ্ছে ঘুরতে। সারাদিন সত্যি সারাদিন ঘরে থাকার পর সন্ধ্যাবেলাতে একটু ইচ্ছা করেই ঘুরতে যেতে, তাই না? মাও রেডি হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে 6:45। দেরি না করে চলো। আমি এক্ষুনি বলে বেরোলাম না যে রঙের দোকানে যাচ্ছি, রং কিনতে হবে। বেরোলাম কিন্তু ভুলেই গেছি বৃহস্পতিবার ছিল আজকে। গিয়ে দেখি দোকান বন্ধ, সবকিছু বন্ধ। মানে আমাদের যা যা ভেবে বেরিয়েছিলাম একটা কাজও হয়নি। লাস্টে মা দিদুন একটু ফুচকা খেলো আর রাত্রে খাবারের জন্য তরকা নিয়ে নিল। ব্যাস এই যা। ওখান থেকে দিদুনকে আমরা বললাম তুমি বাড়ি চলে যাও, আর আমরা একটু ব্যান্ডেল মোড়ের কাছে গেলাম, ওখানে আমাদের একটু দরকার ছিল। পুজো যেহেতু আর বেশি দিন নেই তাই টুকটুক করে কেনাকাটা শুরু করে দিয়েছি। আর সব থেকে প্রথমেই কিনে নিয়েছি আমার সাজার জিনিস। এই ফোনটা পড়ে যাবে, যেহেতু নড়াচড়া করলো ফোনটা যাবে। সব থেকে প্রথমে কিনে নিয়েছি আমার শাড়ি, সেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমি তো দেখেছি, তোমাদেরকে একবার দেখাই। একটা সেট টাইপের কিনেছি। এই যে এটা কানেরটা, এই যে এটা মাথা পাট্টিটা। এটা অনেক দিনের শখ ছিল কিন্তু কিনিনি, রেখে দিয়েছিলাম যে পুজোর সময় কিনবো বলে একেবারে, তাই পুজোর সময় অর্ডারটা করেছি। আর এই যে এটা টিকলিটা বেশ সুন্দর, বেশ সাদা সাদা, তো দারুণ লাগছে। আর এই যে এই জিনিসটা, ছোট্ট জিনিসটা, এটা হেভি কিউট লাগছে, যেহেতু মানে ছোট প্লাস্টিকটার জন্য। এইটুকু জিনিস আর এইটুকু প্লাস্টিকে দিয়েছে, এটা সেই এইখানটাতে লাগানো। জানিও কেমন হয়েছে, আর তোমাদের কেমন কি পুজোর কেনাকাটা শুরু হয়েছে কমেন্ট করো। আমার তো সবে শুরু হলো, এখনো কিচ্ছু কিনিনি, কিচ্ছু কেনা হয়নি, এটাই কেনা হয়েছে। আর আরো মনে হয় কিছু কিছু কানের কেনা হয়েছে, ওটা মনে মা জানে, আমি ঠিক জানি না। যাই হোক, প্রথমেই সাজার জিনিস কেনা শুরু করে দিয়েছি, এখনো জামা কাপড় একটাও কেনা হয়নি, কিচ্ছু কেনা হয়নি, একদম বিগ জিরো। আস্তে আস্তে কেনা হবে এবার। এটা অর্ডার করে নিলাম কারণ এরপর তো সামনে পুজো চলে এলে, তখন পুজোর পরে আবার ডেলিভারি দেবে, তখন আর পাওয়া যাবে না, তখন আমাকে অফলাইন কিনতে হবে। তো যাই হোক, খেয়ে নিলাম।